যেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত সেই জলশঙ্খ নিয়ে গেছিলেন মনে আছে, সব থেকে বেশি ট্রোল করেছিল। আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের মঞ্চেই গেছেন, তৃণমূলের মঞ্চে গেছে। কোনো রকম নীতি নেই, নৈতিকতা নেই, খালি সিনেমা, খালি নিজের প্রমোশন, খালি ফিল্মের প্রমোশন, এইটুকু হলেই হবে। উনি মেট্রো রেলের খালি হবে, পৃথিবীর রূপকার উনি, উনি ভারতের রূপকার। ওনার জন্য দেশ স্বাধীন হয়েছে, ওনার জন্য সূর্য ডোবে, চাঁদ ওঠে, ওনার জন্য দিন হয়, ওনার জন্য রাত হয়। আপনি কি বলছেন? খালি মেট্রো রেল। ভোট চুরি করে 300 থেকে 240 করে এলেন। পশ্চিমবঙ্গে 18 থেকে 12টা হয়ে গেল। মানে এটা কিরকম চোর বলুন তো? যে চোর নিজের ভোট কমিয়ে দেয়, সবার আগে কার নাম আছে? প্রধানমন্ত্রীর নাম আছে। প্রধানমন্ত্রী সেদিন পরশুদিন দমদমে সভা থেকে বলেছেন, সবার আগে তো প্রধানমন্ত্রী নাম, আমি আমার নিজের নাম রাখছি। কার এরকম বুকের পাটা আছে বলুন তো? কোন এরকম বাপের বেটা আছে যে বলতে পারে দুর্নীতি লাগে আমার নাম থাকবে? মোদিজি বলতে পারেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। প্ল্যান যেটা বলেননি, প্ল্যান যেটা হচ্ছে জে ফর জেল, সেইটা মমতা ব্যানার্জি জানে। প্রথম 5 জন যারা মেধা তালিকায় প্রথম, তারা নেই এই রাজ্যে, তারা অন্য রাজ্যে চলে গেছে। বাচ্চা ছেলে বুথ প্রেসিডেন্ট আমাদের, তাকে পিটিয়ে তারপরে জ্বলন্ত তার গায়ে আগুন ঢেলে তাকে মারা হয়েছে। সে বাঙালি নয়। সব সুদীপ্তই, আমি জানি না কি কি নামটায় ভয় লাগে এখন। এক সুদীপ্ত সেন, তারকে গ্রেপ্তার করেছে যে পুলিশে, পুলিশ বলছে না তার কোনো দোষ নেই, তাকে ছেড়ে দাও মাগো, সেই নির্দোষ, একেবারে টলটলে জলের মতো পবিত্র। আবার আরেক সুদীপ্ত, তার পেছনেও মমতা ব্যানার্জির। ঋতুপর্ণা সেনগুপ্ত কার্যত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির মঞ্চ বেঁধেছেন, কারণ বাংলা বাঙালির উপর নাকি অত্যাচার হচ্ছেন। তারা বলছেন, তারা অবস্থান করছেন, বিভিন্ন সংগঠনকে বেঁধে দেওয়া হয়েছে সময়, সেই অনুযায়ী তারা অবস্থান করছেন। কিন্তু এই জয় হিন্দ বাহিনী থেকেও কালকে অবস্থান হয়েছিল, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে মুভি প্রমোশনে দেখা গেল। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, কথা বলবো। আমি বলছি, ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে মুভি প্রমোশন হচ্ছে, বাংলা বাঙালির ওখানে আবেগ নিয়ে কথা হচ্ছে। যেদিন ঋতুপর্ণা সেনগুপ্ত সেই জলশঙ্খ নিয়ে গেছিলেন মনে আছে আপনার, সেই জলশঙ্খ নিয়ে যারা ট্রোল করেছিল, সব থেকে বেশি ট্রোল করেছিল, আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের মঞ্চেই গেছেন, তৃণমূলের মঞ্চে গেছেন। মানে চিন্তা করে দেখুন, এদের কাছে কোনো রকম নীতি নেই, নৈতিকতা নেই, খালি সিনেমা, খালি নিজের প্রমোশন, খালি ফিল্মের প্রমোশন, এইটুকু হলেই হবে। তাতে যে গালাগালি করুক, যারা তাকে অত্যন্ত কুৎসিত কদর্য ভাষায় গালাগালি করুক, এদের কিচ্ছু যায় আসে না। দেখুন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই। কিন্তু আমার ওই ফার্স্ট পার্টটাতে বলার আছে। রোজিনা বলছেন যে বাংলা বাঙালি, কারা বাংলা বাঙালির কথা বলছে? যাদের জন্য এই রাজ্যে বাঙালিদের চূড়ান্ত দুর্দশা, যাদের জন্য চিন্তা করে দেখুন জয়েন্ট এন্ট্রান্স এতদিন আটকে ছিল, বাঙালি ছেলে মেয়ে। প্রথম 5 জন যারা মেধা তালিকায় প্রথম, তারা নেই এই রাজ্যে, তারা অন্য রাজ্যে চলে গেছে। প্রথম 5 জন, আমি পরের 5 জন বাদ দিন, নেই, তারা থাকবে কি করে? 4000 কলেজের ভর্তি বন্ধ, তারা বাঙালি নয়? গতকালই একজন টিচার রাস্তার ধারে বসে 28 টাকার পাউচ করে দিয়েছে দিদি। 28 টাকার পাউচ, বা তার থেকে দামিও হতে পারে, কারণ তৃণমূলে জমানো ইনকাম ভালো হয়। রাস্তার ধারে খাচ্ছিল, টিচার প্রতিবাদ জানিয়েছে। এই কি দিনে দুপুরে তুমি এরকম, সকালবেলা বাচ্চারা যাচ্ছে স্কুল টুল, তোমরা এরকম করবে না? সে টিচারকে মেরেছে। তিনি বাঙালি নন? তার নাম নিরুপম, তিনি বাঙালি নন? গত কয়েকদিন আগে যে ঘটনাটা গতকাল সামনে এসেছে, আমাদেরই শঙ্কুদেব সেটাকে সামনে এনেছে। আমাদের কলকাতার জাস্ট উপকণ্ঠে বারুইপুরে, সেখানে একটা বাচ্চা ছেলে বুথ প্রেসিডেন্ট আমাদের, তাকে পিটিয়ে তারপরে জ্বলন্ত তার গায়ে আগুন ঢেলে তাকে মারা হয়েছে। সে বাঙালি নয়? বাংলা বাঙালি। এতদিন ধরে মেট্রো রেলটাকে ঝুলিয়ে রেখে লক্ষ লক্ষ বাঙালির অসুবিধা করে এখন বাংলা বাঙালি দেখানো হচ্ছে। রূপকার মমতা কলকাতার বুকে, কলকাতার বুকে বাঙালিদের অত্যাচার হচ্ছে। রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দেখুন, উনি অনেক কিছুর রূপকার, উনি এই পৃথিবীর রূপকার। আপনি খালি মেট্রো রেল বলবেন না কিন্তু প্লিজ। উনি শুনুন না, উনি উনি কেন কলকাতার বলছেন? উনি মেট্রো রেলের খালি হবে, পৃথিবীর রূপকার উনি, উনি ভারতের রূপকার। ওনার জন্য দেশ স্বাধীন হয়েছে, ওনার জন্য সূর্য ডোবে, চাঁদ ওঠে, ওনার জন্য দিন হয়, ওনার জন্য রাত হয়। আপনি কি বলছেন? খালি মেট্রো রেল? আরে উনি, ওনার চিন্তা ভাবনাতেই তো দেশটা চলছে। আপনি খালি মেট্রো রেল বলবেন না প্লিজ। আর ওনার এত রূপকার, সেই রূপকারকে আমরা দেখলাম না মঞ্চে। সে তো দেবেই। ওই ফাঁকা কলসি বেশি বাজে বলে না, আপনি জানেন তো কথাটা, যে ফাঁকা কলসি বেশি ঠং 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 আওয়াজ হয়, এদের তাই অবস্থা।
মানুষ জানে যে কিভাবে কত দিন ধরে ওই নোয়াপাড়া বিমানবন্দর ইচ্ছে করে আটকে রেখেছিলেন। এখনো পর্যন্ত আমার কথা বিশ্বাস না হলে আমি বঙ্গ টিভি দর্শকদের অনুরোধ করছি, একটু কষ্ট করে দাদারা দিদিরা চলে যান চিংড়িঘাটায়। চিংড়িঘাটা ঠিক বাদিকটায়, ব্রিজে ওঠার বাদিকটায় দেখবেন 3টে পিলার আছে, সেই পিলারটা সংযুক্তি হয়নি। কেন জানেন? এই রাজ্য সরকার চাইছে না বলেছে। রেলওয়ে বলেছে আমাকে মাত্র 2টো রাত দিন, আগে বলেছিল 3টে রাত, এখন 2টো রাত দেবে না, কারণ ওটা দিলে বাঙালির উপকার হবে। কিছুই করেছেন সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সবকিছু হয়েছে। কুণাল ঘোষও পোস্ট করেছিলেন, আপনি দেখেছেন। আমি তো বলছি সব মমতা ব্যানার্জির আমলে, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, রেশন চুরি, সোনা চুরি, সবকিছু তো মমতা ব্যানার্জির আমলে। আমরা দেখেছি টেট পরীক্ষা দিয়েছে, চাকরি নেই, মমতা ব্যানার্জির আমলে। এসএসসির যারা চাকরি দিয়েছে তারা রাস্তায়, মমতা ব্যানার্জির আমলে। যারা আরজি করে একটা বাচ্চা মেয়ে বাবা মায়ের কাছ থেকে পারমিশনে নার্ডিউটো করতে গেছিল, তার ধর্ষিত নিথর দেহটা ফিরে এসছে মমতা ব্যানার্জির আমলে। সুদীপ্ত রায় এই আরজি করের কেসেই তার বাড়িতে সিবিআই, প্রধানমন্ত্রী যাবার পরেই কেন সিবিআই এত তৎপর? কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, যদি কিছু হয় ভাবতে হবে আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইসব করছেন। দেখুন একটা কথা বলি, সিবিআই তো আর পঞ্জিকা দেখে আসে না। সিবিআই তো আর পঞ্জিকা দেখে আসবে না যে কবে মোদিজি আসবেন, কবে মোদিজি যাবেন, কবে মমতা ব্যানার্জির মুড ঠিক থাকবে, কবে কুণাল ঘোষ পারমিশন দেবেন, তার উপর তো নির্ভর করে না। সিবিআই আসবে দুর্নীতির মামলায়। আমি তো বলবো আরো আগে আসা উচিত ছিল। এই দুর্নীতির মামলাটা আখতার আলী করেছিলেন 2 বছর আগে, তখন মমতা ব্যানার্জির সরকার। যারা নাকি বলে আমরা জিরো টলারেন্স, জিরো করাপশন, তারা চেপে রেখেছিল, আখতার আলীকে সরিয়ে দিয়েছিল, সন্দীপ ঘোষকে রেখে দিয়েছিল, সুদীপ্ত রায় মাথার উপর ছিলেন। সব সুদীপ্তই, আমি জানি না কি কি নামটায় ভয় লাগে এখন। এক সুদীপ্ত সেন, তাকে গ্রেপ্তার করেছে যে পুলিশে, পুলিশ বলছে না তার কোনো দোষ নেই, তাকে ছেড়ে দাও মাগো, সেই নির্দোষ, একেবারে টলটলে জলের মতো পবিত্র। আবার আরেক সুদীপ্ত, তার পেছনেও মমতা ব্যানার্জির। আমি দেখেছি যত দেখুন মানে দুষ্কৃতি, দুর্নীতিগ্রস্ত, লুম্পেন, লুটতরাজ করা লোকজন, তাদের পেছনেই আপনি একটা হাত দেখতে পারবেন। সেটা কার হাত আবার বললে আবার জেলের ভাত খেতে হতে পারে, সেই জন্য নামটা বলছি না, ব্যাপারটা বুঝে নিন। দিদি, এই যে একটা ভোট চোর মোদি, কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বলছি এই যে একটা কোট আনকোট হেডলাইন করে দেওয়া হচ্ছে ভোট চোর মোদি, আপনিও দেখবেন অনেক সোশ্যাল মিডিয়ায় এইভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা। দেখুন একটা কথা বলি, যে ওই একটা ওই মাওবাদী নকশালা তো বলেছিল সে আমার শোতে, একটা টেলিভিশন শোতে, হ্যাঁ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা পরের কথা। আচ্ছা, মোদিজি ভোট চুরি করে কি করলেন? 300 থেকে তিনি 240, শুনুন না আমি বলছি, কল্যাণ না অকল্যাণ আমি জানি না, আমি আপনাকে দুটো প্রশ্ন করছি। ভোট চুরি করে 240, 300 থেকে 240 করে এলেন, পশ্চিমবঙ্গে 18 থেকে 12টা হয়ে গেল। মানে এটা কিরকম চোর বলুন তো? যে চোর নিজের ভোট কমিয়ে দেয়। আসলে যদি চুরি হয়ে থাকে এই রাজ্যে, মোদিজি মানুষের মন চুরি করেছেন, দেশের মানুষের মন চুরি করেছেন, তাতেই এদের আপত্তি। এই রাজ্যে যখন ওখানে কেন্দ্রে বলছে বা নির্বাচন কমিশন বলছে স্যার এরা শুনছে হার, কারণ এরা জানে যে এসআইআর হলে এদের যে কোর ভোট ব্যাংক, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, বাংলাদেশি, তারা এই ভোট তালিকা থেকে চলে গেলে মমতা ব্যানার্জি তো হাতে পেন্সিল, কিচ্ছু থাকবে না, লণ্ঠন। তো সেই কারণে এরা এখন বলছে একটা কিছু জোড়াপতে তুলতে হবে। দেখুন কিরকম চোরে চোরে মাসতো তো ভাই। আমি আপনাকে বলছি উদাহরণ, আপনার মনে আছে ঝাড়খণ্ডের কংগ্রেসের এমপি ধীরজ সাহু 300 কোটি, পার্থ চ্যাটার্জিকে টপকে গেলেন 56 কোটিকে। আবার মহুয়া মৈত্র, তিনি তো আবার দেখুন প্রশ্ন উনি করবেন কিন্তু নেবেন। আবার এইদিকে আবার গতকাল কি দেখলাম, কেসি বীরেন্দ্র কর্ণাটকের এমএলএ, তার বাড়ি থেকে 12 কোটি, 5 কোটির গয়না। তৃণমূল আর তৃণমূল কংগ্রেসের যারা বাবা, অর্থাৎ কংগ্রেস যাদের গর্ভ থেকে তৃণমূলের জন্ম, তারা এক কথা বলে কি সুন্দর, যে মোরা হাত ধর প্রতিজ্ঞা কর, চিরদিন মোরা চোর হয়েই থাকবো, এইটা হচ্ছে ওদের এখনকার স্লোগান। আচ্ছা এই কেয়াদি, আরেকটা জিনিস, মানে এই যে ধরুন 30 দিন জেলে থাকলে মন্ত্রিত্ব চলে যাবে, মানে এইটার বিরোধিতা কেন? তার মানে আমরা জেলেও থাকবো, দেশও চালাবো? অদ্ভুত ব্যাপার, ওইখানে বলছেন সবার আগে কার নাম আছে? প্রধানমন্ত্রীর নাম আছে। প্রধানমন্ত্রী সেদিন পরশুদিন দমদমে সভা থেকে বলেছেন সবার আগে তো প্রধানমন্ত্রী নাম, আমি আমার নিজের নাম রাখছি। কার এরকম বুকের পাটা আছে বলুন তো? কোন এরকম বাপের বেটা আছে যে বলতে পারে দুর্নীতি লাগে আমার নাম থাকবে?
মোদিজি বলতে পারেন। আর এরা বলছে কি যে না, হবে নাই, করতে নাহি দিব। কেন বলো তো? কারণ করতে দিলেই এরা জানে যে প্ল্যান জে, ওই মমতা ব্যানার্জি বলেছিলেন না চাকরির ওখান থেকে, ওই যেখানে এইসব টিচার ফিচার গুলোকে, সব নকল টিচার গুলোকে ঢুকিয়েছিলেন ওই নেতাজি ইন্ডোরে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। প্ল্যান যেটা বলেননি, প্ল্যান যেটা হচ্ছে জে ফর জেল, সেইটা মমতা ব্যানার্জি জানেন। সুপার নিউমারি কার ইশারায় হয়েছিল? সেটা হয়নি, করতে দেওয়া হয়নি, স্বাভাবিক। তো এরা ভয় পাচ্ছে। ওই দেখুন, ওই পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি অবস্থা। মোদিজি বলছে দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে, এরা বলছে এটা হবে না, হবে না, হবে না। জেলে যাওয়ার ভয় আছে, জানে যে এরপরে পরবর্তী যে কি বলবো, ওই 14 তলা, 12 তলা, 3 তলা, 4 তলা থেকে এরপরে জেলের একতলায় থাকতে হবে। আরেকটা জিনিস, একদম ওই দিন যেদিন নরেন্দ্র মোদী এলেন ওই দিন শুভেন্দু অধিকারীর ভিডিও দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের অফিস থেকে। ভিডিও দেখিয়ে তারা বলেছেন এর বিরুদ্ধে কেন কিছু ব্যবস্থা হচ্ছে না, কুণাল ঘোষ আর শশী পাজা। দেখুন, 4 বছর হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওদের সেই হাড়ের ব্যথাটা এখনো ভুলতে পারছে না। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 1 নয় 5 6, 1956 ভোট, সেই ভোটে হারিয়েছে কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলতে পারছেন যে উনি আসলেই তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী? আমরা যেরকম ফেল করে পড়ে একটা সাবজেক্টে পাশ করলে কম্পার্টমেন্টাল, সেরকম মমতা ব্যানার্জি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জ্বালাটা আবার ভুলতে পারছে না। তো আমি আবার অনুরোধ করছি বঙ্গ টিভির মাধ্যমে, মমতা ব্যানার্জি আবার তারা নন্দীগ্রামে দাঁড়ান না। আপনার তো এত জনপ্রিয়তা, আপনি জননেত্রী, সততার প্রতীক, তা আপনি দাঁড়ান না নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তখন দেখবো কত ধানে কত চাল। আসলে যদি ক্ষমতা থাকে, যতবার দাঁড়াবেন ততবার হারবেন। আপনি যতবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াবেন ততবার হারবেন, আমি স্পষ্ট করে আপনাদের বলতে চাই। সেই কারণে ওদের আক্রমণের লক্ষ্য হচ্ছে শুভেন্দু অধিকারী। আর অদ্ভুত ব্যাপার, ওরা খালি বিজেপি 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 চিন্তা করে। ওরা ওই কি বলবো, ওই কীর্তন করে। ওইটা না করে জেল জেল জেল, এবার থেকে ওই কীর্তনটা করতে বলুন, ওটাই কাজে লাগবে।